বাগবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির বারান্দা। গিরিশ অ্যাভিনিউয়ে বাড়ির বারান্দা ভেঙে আহত এক। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর বাপি দাস। মালিককে সতর্ক করা হচ্ছে এবং অবিলম্বে বাড়ির বিপজ্জনক অংশ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানান কাউন্সিলর। তখন দোকানে চা খাচ্ছিল ভদ্রলোক, চা খেতে খেতে উপর থেকে হঠাৎ পড়ে গিয়ে মাথায় এখানটায় লেগেছে, চারদিকে ঠিকরি পড়ে গেছে। উপর থেকে অনেকটাই অংশ একটা পুরো চাপ নিয়ে পড়েছে, যেমন চুরমুর করে আওয়াজ হচ্ছে। ভয়ে আমি বাইরে বেরিয়ে গেলাম, মানে এমন চমকায় পড়েছে, একটু বেলা হলে বহুত লোক মারা যেত। এখানটায় লেগেছে, বাঁ দিকটায় লেগেছে, দুটো সেলাই পড়েছে। এইখানে চা খাচ্ছিল, রোজই সকালে আসে। এটা প্রায় 90-100 বছরের বাড়ি হবে। এই কিছু অংশ বন্ধ থাকে, বন্ধ থেকে 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 এটা বেশি নষ্ট হয়েছে। আর আমি খবর পাঠিয়েছি, আমি বড় এক্সিকিউটিভকেও বলেছি এবং আমি নিজেও এসেছি। তৎকালীন আমরা এক্ষুনি ব্যবস্থা নিয়ে নিচ্ছি। ওরা নিজেরা করবে, পৌরসভা যত রকম আছে সহযোগিতা করবে। গত পরশু প্রবল বর্ষণ হয়েছে শহর কলকাতায়। খুব সম্ভবত তারই জেরে 36-এর এই বাড়ি গিরিশ অ্যাভিনিউর সকালবেলায় একটা বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো রাস্তায়। ঠিক উল্টো দিকে রয়েছে একটা চায়ের দোকান ফুটপাতের উপর। সেই দোকানে চা খেতে আসা 52 বছরের ব্যক্তির মাথায় ভেঙে পড়লো চাঙড়ের কিছু অংশ। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করতে হলো হাসপাতালে। ঘটনাস্থলে এলেন 7 নম্বর ওয়ার্ডের পুরপিতা এবং তিনি জানালেন এই বাড়ির বিপজ্জনক ঝুলে থাকা অংশ তারা সঙ্গে সঙ্গে কভার আপ করবেন। পুরসভার ডেমোলিশন বিভাগ গোটা বিষয়টি পরীক্ষা করবে এবং বাড়ির মালিককে অবিলম্বে এই অংশ মেরামত করে ফেলতে বলা হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।